সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকটা গৃহবধূর কাজ শুরু হয়। আর আমি কি করছি দেখতে পেয়েছো? আমি ঘুম থেকে উঠেই এই সোনা বাবা কালকে রাত্রে খেলনাগুলো ছড়িয়ে রেখেছিল, সেগুলো এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর এগুলো যতক্ষণ না গুছিয়ে রাখছি ততক্ষণ সংসারের কাজে হাতই লাগাতে পারছি না। আর আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ কালকে রাত্রে ওই নাক দিয়ে ভাত বেরোচ্ছিল বলে রাত্রে ঘুমাতে পারিনি। এই সমস্যাটা আবার বেড়েছে, জানি না কি হবে। প্রচুর মানে রোজই নাক দিয়ে ভাত বেরোচ্ছে, জানি না কত দূর কি হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে আমি সকাল 6টা থেকে কি কাজকর্ম করি আর সাথে সোনা বাবাকে কি করে সামলিয়ে সব কাজবাজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। ঘর বারান্দা ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম কলপাড়ে থালা বাসন মাজতে। আর এগুলো মেজে নিই, তারপরে সোনা বাবাকে তুলে নেবো। আর আমি সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করেই তারপর সোনা বাবাকে তুলি, নাহলে ওকে ঘুম থেকে তোলার পরে আর কোনো কাজই করতে পারি না। তো সব থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আর আজ হলো পবিত্র ঈদ, তো সবাইকে জানাই ঈদ মুবারকও। বালতিতে জল ভরে নিয়েছি ঘর মুছবো বলে। আর আমাদের কলপাড় থেকে বাড়িটা দেখেছো কতটা দূর, অনেকটাই দূর। তার জন্য আমি সবসময় কলপাড়ে ভিডিও করতে পারি না। আর আমি সবার সামনে ভিডিও করি না, কারণ আমার লজ্জা লাগে। আর আমি এখনো কাউকে তেমনভাবে বলিনি যে আমি ভিডিও করি, তার জন্য আমি সবার সামনে ক্যামেরা নিয়ে যেতে পারি না। আর যে থালা বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলো এখন এখানে জল ঝরাতে রেখে দিচ্ছি, তারপরে গামলার ভিতরে সুন্দর করে রেখে দেবো। আর সংসারে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজবাজ না করা হয় তাহলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো আমি যতটা চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে সব কাজ তাড়াহুড়ো করে নেওয়ার। আর এখানে হচ্ছে সব থালা বাসনগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমি আমার এই ভাঙা টিনের রান্নাঘরটা যতটা পারি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। সত্যি বলতে আমি সঠিকভাবে ক্যামেরাও করতে পারি না আর ভয়েসও দিতে পারি না, তাও যতটা পারি চেষ্টা করি ভালো করার। আর এখানে সোনা বাবার দুধ জাল দিয়ে এখানে রেখে দিয়েছি। আর তারপর চলে এলাম এই হাঁড়ি কড়ার তলায় একটু লবণ দিয়ে এখানে রেখে দিতে। আর হাঁড়ি কড়ার তলায় লবণ দিলে কালি পড়লে তুলতে সুবিধা হয়। আর তারপর আমার রান্নাঘরটা আমি রোজই সকালবেলা হালকা করে ক্লিন করে নিই, তার জন্য এখানে সব কৌটোগুলো হালকা করে ক্লিন করে নিচ্ছি। আর তারপর চলে এসেছি ঘর মুছতে। পুরো ঘর মোছার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এখানটাই দেখালাম। আর তাড়াহুড়ো করে করছিলাম বলে তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে। আমি খুব কষ্ট করে অনেক সময় বার করে এই ভিডিওগুলো করে থাকি। আর তারপর চলে এসেছি ছাগল বার করতে। এখানে ছাগলগুলো বার করে নিই। আর জানো তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেকই কষ্ট হয়। আর এখানে মা ঘাস কেটে এনেছিল, সেগুলো ছাগলকে দিয়ে দিলাম। জানি না ইউটিউবে কখনো সফল হতে পারবো কি। একটা অনেক বড় স্বপ্ন আশা নিয়ে আমি ইউটিউবে লেগেছি, জানি না কত দূর কি করতে পারবো। তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে অনেক দূরেই এগোতে পারবো, এটাই আর কি। আর তারপর যেখানে এই কড়াটা এর মধ্যে রেখে দিলাম, এই কড়াটা এখন আপাতত লাগছে না তার জন্য। আর তারপরে সব থালা বাসনগুলো সুন্দর করে এখানে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সুন্দর করে এই গামলার মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই বস্তাটা সুন্দর করে ভাঁজ করে আবার রেখে দেবো। আর
তারপর সকালবেলা মা যেহেতু তাড়াহুড়ো করে সকালবেলা কাজে বেরিয়ে পড়েছিল আর বাড়িতে ভাতও রান্না ছিল না, তার জন্য আমি সকালবেলা উঠে এখানে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি মাকে পাঠাবো তার জন্য। আর সবাইকে দিয়ে তারপর আমার যতটুকু থাকে ততটুকুই আমি রাখার চেষ্টা করি। এই দেখো মাদেরকে দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা আলুর দলা দেখলে ওটা হচ্ছে আমার জন্য রেখে দিয়েছি। সবাইকে দিয়ে তারপরে যতটুকু থাকে ততটুকুই আমি আমার নিজের জন্য রাখি। আর এখানে একটা ডিম ভাজি আর আমের আচার নিয়ে এসেছিলো তারকেশ্বর থেকে, সেই আচারটাও মাকে দিয়ে দিলাম। মা আচার দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে। আর আমি সেই সকাল থেকে কাজ করার পরে এখন 8:30 বাজে ঘড়িতে, এখন একটু সময় পেলাম বসার। আর যেই বসেছি দেখলাম সোনা বাবা উঠে পড়লো। তো এই ছোট্ট একটা 1 গ্লাস জল নিয়ে নিলাম, সোনা বাবা কিছুটা খেলো আর আমি কিছুটা খেলাম। এই সকালবেলা কিছুটা সময় পেলাম বসার, সারাদিন সকাল থেকে পরিশ্রম করার পরে। আর তারপর সোনা বাবাকে একটু ব্রাশ করে দিচ্ছি, আর হাত দিয়েই ব্রাশ করে দিচ্ছি, কারণ ব্রাশ দিয়ে ব্রাশ করলে ও দাঁত গাল ভিতরটা কেটে যায় আর ভাত খেতে পারে না। আর এই দেখো আমাদের গ্রামের দিকে চাষ করে কিভাবে, এই নাঙল দিয়ে চাষ করছে। দাদুকে ডাকতে আসলাম খাওয়ার জন্য, কিন্তু দাদুর হচ্ছে খাওয়া হয়ে গিয়েছে। আজকে বৃহস্পতিবার, দাদুদের বাড়িতে নিরামিষ খায়, তো তার জন্য দাদু বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিল, খাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো কত সুন্দর কচু গাছ, এখান থেকে কচুর পাতা তুলে নিয়ে গিয়ে রান্না করি, আবার এখান থেকে কচু লতিও তুলে নিয়ে গিয়ে রান্না করি। কত সুন্দর দেখেছিল কচু গাছ। দেখো মাঠ থেকে এসেই বিছানা তুলছি, বাসি বিছানা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি। আর সোনা বাবাকে নিয়ে গিয়েছে ওর বাবা, হচ্ছে ওর দিদির জন্য ভাত নিয়ে গিয়েছে, তো সোনা বাবাকেও নিয়ে গেল। আর এখানে সুন্দরভাবে বিছানার চাদরটা গুজে নিচ্ছি। আর বেডশিট যদি টানটানি না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি বিছানা চাদরটা টানটানি করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আর এই যে এখানে বাসি বিছানা চাদরও তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আলনাটাও একটু ঠিক করে নিলাম। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে এই গণেশ দুটো আমি কালকে নিজের হাতে কালার করেছি, পুরো সাদা কালার ছিল, এই লালগুলো আমি করেছি। আরও একটা জিনিস বানিয়েছি, এই ফুলগুলো, এই একটা ফুল আর এই একটা ফুল। যখন সারাদিনে রাত্রে সময় পাই সেইটুকু সময় কাজে লাগিয়ে এগুলো করি। এই লাঠিগুলো এই ঝাঁটাকাঠিগুলো এখনও হচ্ছে কালার করা হয়নি, আর পুরোটা ফুল কমপ্লিট হয়নি, পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। আর এই যে এইরকম দেখো পুরো ফুলটা এরকম কালার করব। তো কেমন লাগছে এগুলো দেখো, নিজে হাতে বানিয়েছি। কেমন লাগছে ফুলগুলো আমাকে বলো, ভালো লাগলে আরও অনেক ফুল বানাবো আর তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এইটা বানাচ্ছিলাম, এটা হচ্ছে এটা দেবো এখানে একটা ফুলদানি বানাবো, তার জন্য এই বোতল কেটে এটা ফুলদানি করেছি, এবার ফুল করব। আর এটা এখনো কমপ্লিট হয়নি, এতে এখনো রং লাগাতে হবে, আবার এখানে একটু সাদা রং লাগাতে হবে ওই লালের ফাঁকে ফাঁকে। তো এইটাও পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো সবই। ভালো লাগছে না? আমার তো ভীষণই ভালো লাগছে। আর বাড়ির সবাই, মা, হাজব্যান্ড সবাই বলেছে যে ফুলগুলো খুব ভালো হয়েছে। আর সোনা বাবাকে তো ওর বাবা নিয়ে গিয়েছে মাঠে, মায়ের জন্য ভাত নিয়ে গিয়েছে, তো সোনা বাবাকেও নিয়ে গিয়েছে। আবার আমি এই ফাঁকে হচ্ছে স্নান করে নেবো, স্নান করে ভগবানকে একটু ভোগ নিবেদন করব, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর বেশি কথা বলবো না, কারণ কথা বলতে গেলে লেট হয়ে যাবে, আর লেট হয়ে গেলে সোনা বাবা বাড়ি আসবে, ও বাড়িতে চলে এলে আর কাজ বাজ করতে পারবো না। আর এখন ঘড়িতে বাজে 9টা, সারা দিন দৌড়াতে দৌড়াতে সময় পাচ্ছি না, কখন যে সময় বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, ঘড়ির কাঁটার সাথে দৌড়েই পাচ্ছি না। আবার যে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। আর সকালে রান্না হয়ে গিয়েছে, সকালে ডিম ভাজা করেছিলাম, আর হচ্ছে ভাত করেছি, আলু সিদ্ধ ভাত। তো এই খাওয়া দাওয়া হবে। আর সোনা বাবার জন্য ম্যাগি করে নিলাম। আর এই মায়ের ঘরেও লাইটটা খুব সমস্যা হচ্ছে, লাইটটার অ্যাঙ্গেল এখানে করতে হবে, আমাদের ঘরের অ্যাঙ্গেল যেমন করা হয়েছে মায়ের ঘরেও করতে বলতে হবে, নাহলে আমার অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আর এখানে দেখো কত জামা কাপড়, এখানে ভর্তি
চেয়ারে ভর্তি। এখন আর এগুলো ভাঁজ করবো না, এখন শুধু মায়ের ঘরে বিছানাটা তুলবো, তুলে হচ্ছে পুজো দিয়ে নেবো। আর এগুলো হচ্ছে বিকেলে বা কাল সন্ধ্যাবেলা ভাঁজ করে নেবো। তো মায়ের ঘরে বিছানাটাও তুলে নিই। আর মা ফুল তুলেছে, অনেক ফুল তুলেছে। এরপর ভগবানকে ভোগ নিবেদন করলাম। আর এই যে হলো আমার ঠাকুর ঘর, এটা একটু ঠিক করব, জানি না কবে করতে পারবো। এখানটাই ভগবানকে এখন প্রতিষ্ঠা করেছি। আর তারপর হচ্ছে পুজো দিয়ে হচ্ছে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর তারপর আমি সোনা বাবাকে এখানে একটু ম্যাগি খাওয়াচ্ছি। আর সোনা বাবাকে খাওয়াতে গেলে কত বাহানা, কত গল্প, কত কি করতে হয়, তারপর একটু খাই। দেখো খেতেই চাচ্ছে না। তারপর ওর বাবাকে বলল ফোন দেখবে আর খাবে, তাই ওর বাবা আবার ওকে ফোন দিল, তাই খাচ্ছিল আর ফোন দেখছিল। এতটাই দুষ্টু, ওকে নিয়ে সারাদিন পারিই না। আর ওর সব থেকে বড় সমস্যা হলো খেতে গিয়ে একটুও খেতে চায় না। আর তারপর দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে রান্না করেছি ভাত, আর রান্না করেছি এখানে কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে ঝাল ছালার সোনা বাবার, আর এটা হলো সজনের পাতা। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। আমার চ্যানেলে সবাই ফলো করো।